ধর্মীয় সম্প্রীতি এবং মানব চিকিৎসক এবং সমাজ টাকা দান করে আলোচনায় এসেছেন বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবক ডক্টর এম.এস. মল্লিক। ধর্মীয় সম্প্রীতি এবং মানব কল্যাণের প্রতি অঙ্গীকার থেকে তিনি এই দান প্রদান করেছেন বলেই জানা গিয়েছে। ডক্টর মল্লিক বলেন, মানুষের মাঝে সৌহার্দ্য, শান্তি এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আমার লক্ষ্য। ইতিহাস আমাদের যাই শিখিয়ে থাকুক, বর্তমান ও ভবিষ্যৎ হবে সকলের জন্য সমতা এবং সহমর্মিতার জায়গা। এই বিশ্বাস থেকে আমি এই অনুদান দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে ব্যক্তিগত উদ্যোগে এমন দান ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই অনুদান কোন মাধ্যম বা সংস্থার মাধ্যমে প্রদান করা হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই ডক্টর মল্লিক বিস্তারিত জানাবেন। প্রতিষ্ঠা করেছিলেন সেই মীর বাকির প্রতিষ্ঠা করা বাবরি মসজিদ 1993 সালের 6 ডিসেম্বর ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। সেই বাবরি মসজিদের দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না, কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আবেগে, ইমোশনালি, কোন ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল, সেই রাম ওখানে জন্মেছিল, ওখানে হসপিটাল ছিল না, তার বাড়ি ছিল, তার কয়েকটা জন্য বলেছেন